এই দেখো গাঁজা, এই দেখো হিরোইন, হিরোইন এই দেখো হিরোইন, এইসব দিয়া আমাদের বাড়িতে আইছে চুরি ডাকাতি করতে। আমাদের বাড়িতে আইছে চুরি ডাকাতি করতে, আমাদের হাতে নাতে ধরা পড়ে গেছে। গুরুবাসের বিচার কি হবে বলো? তোমাদের কাছে মারবো না, ধরবো না, একটা গায়ে হাত দিচ্ছি না, এটাতে কি করবো বলো? হিরোইন গাঁজা। এই তুই কার শিষ্য? नाम का कल का इंतजाम कर रही, कैसा करके WWE का फाइट मैच जीता जाए। तो कल के पहला नमूना दिखा रही हूँ। पहला हथौड़ी, हथौड़ी से दाम करके 1 नंबर, 2 नंबर ये साबल, साबल से सीना में ऐसे करके भोग दाम करके 3 नंबर गुरु की माई लोग, ये है नली काटने का, बड़ा बड़ा नली काटेंगे, ठीक है ना, इससे। 4 नंबर ये देखो एक टुकड़ा का छुरी, ठीक है ना, इससे खाली हुलकू करेंगे, ऐसा करके हुलकू, इससे टेंगरी और कीमा बनाएंगे, इससे ऐसे जवा करेंगे, इससे। और ये तो है, ये तो रखेंगे, कोती लोग जी लोग ये सब भारी भारी नहीं चला सकते, उन लोग से ये सब चलाएंगे। ये देखो नाखून के अंदर में रखेंगे, ऐसे मारेंगे, ऐसे मारेंगे, चीरा आ जाएगा, ठीक है ना, कल के लिए। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা আপনাদের সামনে দেখাবো যে খবরটা দেখলে আপনারা রীতিমতন স্তম্ভিত হয়ে যাবেন। দেখুন, আমরা কয়েকদিন আগেই আপনাদের সামনে দেখিয়েছিলাম যে একটি তরুণী গৃহবধূর 2টো বাচ্চা সহ তাকে ফেলে রেখে একজন হিজড়া তার স্বামীকে যেভাবেই হোক ফাঁসিয়ে নিয়ে চলে গেছে। এটা আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে সেই খবরটা দেখানোর পরে আমাদের হাতে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছে, যা দেখলে, যা শুনলে আপনাদের কিন্তু এই হিজড়া বা বিহন্নলা, যাদেরকে আমরা অনেকটা দয়ার চোখে দেখে আমাদের সমাজ তাদেরকে নিজেদের উপার্জিত অর্থ দিয়ে সেই হিজড়াদের বেঁচে থাকার রসদ যোগায়। তারপরে কিন্তু হিজড়া বেঁচে থাকে, বিহন্নলা বেঁচে থাকে, বা এরা তাদের জীবন জীবিকাটা চলে কিন্তু সাধারণ মানুষের ওপরে নির্ভর করেই। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে হিজড়াদের প্রতি মানুষের কিন্তু বিশ্বাস, ভরসা অনেকটা কমে গেছে। কেন কমে গেছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দূরপাল্লার ট্রেনে যাবেন, সেখানে জোর করে হিজড়া চাঁদাবাজি করছে। আগে দেখবেন পাড়ায় পাড়ায় হিজড়া মাসিরা আসতেন, বাচ্চা হলে তাদের সেই বাচ্চা কোলে নিয়ে তারা বাচ্চাকে ঢোল বাজিয়ে, হাততালি দিয়ে, গান করে তাদেরকে আশীর্বাদ করতেন, এবং আশীর্বাদ করার পরে তাদের যা পয়সা দেওয়া হতো তাতেই তারা নিয়ে যেতেন। এই জায়গা থেকে মানুষের একটা ভরসা এবং বিশ্বাস ছিল। কিন্তু আমরা আজকের যে ছবি দেখাবো, যেই হিজড়ারা রীতিমতন গুন্ডাগার্দি করছেন, ভাবলে অবাক হয়ে যাবেন। এমন চাঞ্চল্যকর ছবি চলে এসছে, এই বারাসাতে, উত্তর 24 পরগনা জেলার বারাসাত থানায় একটা অভিযোগ জমা করেছেন। এখানে হেমা মাসির একটা হিজড়ার দল আছে, তারা একটা অভিযোগ জমা করেছেন। সেই অভিযোগের অন্তর্তদন্ত চালাতে গিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর সব ভিডিও, ছবি আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের হাতে এসছে। দেখুন আজকের সেই ছবি দেখার পরে মন্তব্য করবেন আপনারাই যে এদেরকে আর কি হিজড়া বলা যাবে? এদেরকে কি বলতে হবে? গুন্ডা বলতে হবে। যেরকমভাবে নেশার মাদকদ্রব্য নিয়ে প্যাকেটে ঘুরছেন, এবং শুধু তাই নয়, এরা কেউ বিহন্নলা বা হিজড়া নয়।
আমাদের কাছে যে খবর এসছে যে বাংলাদেশ থেকে আমাদের দেশে নিয়ে এসে ছেলেদের তাদের সাজগোজে একটু চেঞ্জ করে দিয়ে তাদেরকে হিজড়া সাজিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে তারা তোলাবাজি করে তাদের যে বস বা থাকছে সেই বসদের কাছে টাকা দিতে হচ্ছে। এমনকি তাদের কাছে সেই মানে অস্ত্র শস্ত্র এ সমস্ত দেখিয়ে তারা প্রকাশ্যে ফেসবুকে ভিডিও করে মানে এক পক্ষ আর এক পক্ষকে চমকাচ্ছে। আগে দেখে নিন সেই ছবি, তারপর আমরা আসছি বিস্তারিত খবরে। কি ছবি তো দেখলেন, ছবি দেখার পরে আপনারা কি বলবেন যে এইসব মানুষকে আর কি সাহায্য সহযোগিতা করা উচিত? এরা বিহন্নলা বা হিজড়া পেশায় যারা বংশ পরম্পরায় এই পেশাটাকে ধরে রেখেছেন বা এই মানুষের মঙ্গলের জন্য হিজড়ারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ঢোল বাজিয়ে হাততালি দিয়ে মানুষকে আশীর্বাদ করে। এখনও লোক মনে করে যে হিজড়া মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে মানুষের জীবনের অনেক উন্নতি হতে পারে, এটা বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাসে কিন্তু কুঠারাঘাত করছেন কিছু এই ধরনের যারা বিহন্নলা নয়, যারা হিজড়া নয়, পুরুষ হয়ে তাদেরকে একেবারে পোশাক পরিচ্ছদ পরিয়ে দেওয়া হচ্ছে, হিজড়াদের মতন করে সাজিয়ে গুছিয়ে হিজড়া করা হচ্ছে এবং সেখানে মাদকদ্রব্য নিয়ে মাদকদ্রব্য বিক্রির অভিযোগ আসছে। কয়েকদিন আগে আপনারা দেখছিলেন, শুনছিলেন এবং দেখেওছেন যে একটা ট্রেনের মধ্যে একজনকে পিটিয়ে হিজড়ারা ফেলে দিয়েছে। সেই মারাত্মক ঘটনাগুলি আমাদেরকে কিন্তু ভাবিয়ে তুলেছে এবং প্রশাসনের কাছে যে অভিযোগ জমা হয়েছে এই অভিযোগগুলো খতিয়ে দেখে অনতিবিলম্বে কিন্তু প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে তো এ তো একটা মাফিয়া গ্যাং চালাচ্ছে এরা। হিজড়া বা বিহন্নলাদের রূপ নিয়ে, রূপ ধারণ করে এরা যারা প্রকৃত হিজড়া বা বিহন্নলা, অনেক আমরা দেখেছি প্রকৃত বিহন্নলা বা হিজড়া, তাদের সঙ্গে অনেক সময় কথাবার্তা হয়, তাদের জীবন যন্ত্রণার কথা শুনলে অনেক কষ্ট পাই আমরা। যে তাদের যখন প্রমাণ হয় যে তারা হিজড়া বা বিহন্নলা প্রমাণ হচ্ছেন, পরিবারের লোকেরা তখন তাকে পরিবার থেকে ত্যাগ করে তাকে সেই হিজড়া বা বিহন্নলাদের যে ঠেক থাকে তারা যেখানে বসবাস করেন সেখানে কিন্তু তাদেরকে দিয়ে আসা হয়। মানে আর পরিবারের লোক তাদের সাথে কিন্তু আর যোগাযোগ রাখে না। এরকম ঘটনা কিন্তু আকছার আমরা দেখি, আকছার আমরা দেখে খুব হতভম্ব হয়ে যাই। আজকের দেখুন আমাদের প্রতিবেদক যে ছবি তুলে নিয়ে এসছে, এই ছবি দেখার পরে আপনারা কি বলবেন? এদের বিহন্নলা বলবেন, হিজড়া বলবেন, না গুন্ডা বলবেন? কোনটা বলবেন আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। সেই অন্যরকম প্রতিবেদন যে হিজড়াদের একসময় সমাজের মানুষ দয়ার বলুন দয়া পরবশ হয়ে দান করে সাহায্য করে তাদের বেঁচে থাকার রসদ যোগাতেন, আজকের সেই হিজড়ারা কিন্তু গুন্ডাগর্দি করে মানুষকে চমকে ধমকে নানান জায়গায়। আমরা কিছুদিন আগে শিলিগুড়ির দিকে গিয়েছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে ফারাক্কা যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপরে রাত্রিবেলা যে সমস্ত লরিগুলো যাচ্ছে সেখানে হিজড়া দলে দলে গিয়ে সেই লরিগুলোকে থামিয়ে তাদের থেকে তোলাবাজি করছে। এই হিজড়াদের দৌরাত্ম্য, এই যে হিজড়া রূপ নিয়ে, এটা প্রকৃত হিজড়ারা কিন্তু সন্ধ্যার পরে তারা কিন্তু বাড়ি থেকে খুব একটা বেরোয় না, হিজড়ারাই বলছে। শুনুন সেই ঘটনা। এই দেখো গাঁজা, এই দেখো হিরোইন, হিরোইন, এই দেখো হিরোইন, এইসব দিয়া আমাদের বাড়িতে আইছে চুরি ডাকাতি করতে। আমাদের বাড়িতে আইছে চুরি ডাকাতি করতে, আমাদের হাতে নাতে ধরা পড়ে গেছে। গুরুবাসের বিচার কি হবে বলো? তোমাদের কাছে মারবো না, ধরবো না, একটা গায়ে হাত দিচ্ছি না, এটাতে কি করবো বলো? হিরোইন, গাঁজা। এই তুই কার শিষ্য? নাম কয়? হ্যাঁ, সারা পাড়া বিরিত মাইন্ড চুরি ডাকাতি কেউ শান্তি দেয়। এই হিরোইন নিয়ে এনেছে আবার আমার এক গুড়ির চেন নিয়ে পূজার চেন নিয়ে এনেছে। এই আয় বাড়িতে গেটটা খুলে দে। সারা সারা গোটে কেনি এই আয় দেখ কাজা, এই দেখ টিশার্ট ব্যবসা করে। লাল বড় ডাক সবাই ডাক। আয় আয় কোন আয় গুন্ডে না না পাতা না, রাখো 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 রাখ না রাখ ওখানে রাখ রাখ ওখানে রেখে রাখ।
খোল তাই না রাখবা এই মুক্তি তুমি ওটা লুকাবা না এটা কিসের হিরো গুরু সরে আসো এই দেখো হিরোইন এই দেখো হিরোইন দই দিচ্ছিস তো দে, ধরে নে। হ্যাঁ ধরে নে, সবাই চেনে তোমাকে এই ধরে আনবে কেন এই হিজরা রকম ব্যাট তুমি তুই দি বাড়ি আমাদের বাড়ি আইছিস আমি বাড়ি এই দেখ হিরোইন কাছে এই দেখ কি পাওয়া গেছে গাজা এই যে এই দেখ হিরোইন এই যে হিরো ধরে নে সব করছে ওর ব্যাগে ওর ব্যাগে ওর হিরোইন কাছে সবাই চেনে আমাদের দেখে মনে হচ্ছে যে আমরা হিরোইন কো বলো দেখে মনে হচ্ছে যে আমরা হিরোইন খোর না গাঁজা খোর সবাই জানে পাবলিক আমাদের আমাদের সামনে হয়েছে আর সারা পাড়া চুরি করে খাচ্ছে আমাদের ঠাকুরের গলার থেকে সোনা চেন চিন্তাই করে এনে পাঁচের চোখকে পালিয়েছে এই যে মোবাইল এই দেখো সবাই সব ভিতরে নিয়ে আসো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বেরো তো ভালো হয়েছে জায়গায় চুরি করে চোর সবাই ভিডিও করো সবাই ছেড়ে দেবে গুগলে ইউটিউবে ছাড়বে ভিডিও করো এই যে গাজা এই যে গাজা ইউটিউবে ছাড়বে এই যে হিরো এটি কি পটলা না হিজরা নামে কলঙ্কিনী আবার আমাদের বাড়ি খেয়ে যাবে আমাদের নামে বদনাম বলে যাবে আর চুরি করে জায়গায় যা চুরি করিস কেন তুই এই সবের ব্যবসা করিস হ্যাঁ চোর কেন তুই আমি গাঁজা খাই এই যে হিরোইন খাস তো হিরোইন খাই হ্যাঁ এই! এই কে পাইছে এই! আমরা হিরোইন খাই আমাদের কেউ কইতে পারবে এই সমাজের মানুষ রাস্তায় না দেখে এই আমাদের মানুষ আরে আমাদের মুখগুলি দেখো আমার মেরে আমার ওই যে দেখো রড মেরে দুমড়ে দিয়ে ওই যে কে এইসব আমার পুরো রড খাস দিয়ে টাকা মারুনি সবাই জানে আমার এই যে রড দিয়ে মারুনি ওই যে রড বেঁকে হ্যাঁ পুলিশ আমরা নিয়ে যাচ্ছে আমার চশমা পরে কি যাবে চশমা পরে পাড়ায় চুরি করতে এইটাকে লিখে দিয়ে ছেড়ে দে আমরা ভারতের বাসিন্দা বারাসাতের নগরবাসীকে আমি হেমা বলছি। বারাসাতের নগরবাসীদের সবাইকে নমস্কার, ছোট বড় সবাইকে নমস্কার। আমি দীর্ঘ অনেক দিন ধরে খুব জুলুম সহ্য করছি। ওপে গুড্ডু পরে রিনা, ওপে বিষ্ণু পরে মধু, এরা মিলে আমার নামে অনেক সাজেশ অনেক কিছু করছে। আর আমার বাড়ি ঘরে যে অত্যাচার, আমাকে মারার হুমকি, আমাকে যে সকাল বিকাল বলছে যে এই বাড়ি আমার নামে লিখে দাও, তুমি এখান থেকে সরো, এখান থেকে যাও। হ্যাঁ, এই ধাক্কা ধাক্কি ধুরি মারামারি পিটাপিটি এইসব করে। কতদিন থানার সামনে এরকম গণ্ডগোল হয়ে গেল এইসব নিয়ে, এই গ্রাম নিয়ে। আবার আমার চালা শিষ্যরা একটু গ্রামে যায়, তাদেরও মাইরে পিঠে কিছু হয় না, মারামারি পিটাপিটি করে। হ্যাঁ, আর মারার সবসময় হুমকি। আর আমাকে তো আগে হুমকি, আমাকে সরাতে পারলে মানে আমার সিটটাও নেবে, এই হলো কথা। আমার সিট আর ওই বিষ্ণু, এরা আমার সিটটা নেবে। আর কয় যে বাড়ি লেখো, বাড়ি লেখো বলে বাড়ি লেখো, ঘর লেখো, বা এই বাড়িঘর আমাদের লিখে দিয়ে যাও। তাহলে যা আমার তো আরও শিষ্যরা আছে,
আমার গুরুমা যখন আমাকে দিয়ে গেছে, তাহলে আমার শিষ্যদেরকে আমাদের পরম্পরা কিন্তু এটা হয়ে আসে, আমাদের এটা কিন্তু পরম্পরা হয়ে আসে। তা আমি যখন কিছু হয়ে যাব, আমার শিষ্যরা আমি একটা ঠ্যাং ভাঙা মানুষ, আমাকে কতবার ধাক্কা ধোক্কা মেরে এই ঠ্যাং ভাঙার মধ্যে ফেলে দিয়েছে, কত ধাক্কাধাক্কি করেছে, কত নোচানোচি করেছে। ও বাড়ির মধ্যে ঢুকলে পারে এরা আমাকে সাবধানে এক জায়গায় সরিয়ে আর ইয়ে করে রেখে দেয় যে তোমাকে ধাক্কা ধোক্কা দিলে পরে আবার তোমার পায়ের জোড়া খুলে যেতে পারে। হ্যাঁ, এই জন্যে বলে আমাদের অনেক অনেক বদনাম, আর আমাদের নামে অনেক অনেক বদনাম আর অনেক অনেক আজে বাজে কথা। দেখেন, যারা নেশা করে তারা নেশার কথা জানে। ও করে হিরোইনের ব্যবসা, ও করে গাঁজার ব্যবসা, ও করে মদের ব্যবসা, ও করে মেয়েদের ব্যবসা। হ্যাঁ, মেয়েদের ব্যবসা সব কিছু ও করে। বাংলাদেশের জন্য ভালো ভালো ছেলেদের এনে এই শহরে যা যা হচ্ছে, ভালো মন্দ খারাপ যা যা এই শহরে, হেমা মাসির আমরা শিষ্য, আর তারপরে যা যা হচ্ছে সব ওই চালাচ্ছে এই শহরে। আজকে দিনে একটা ট্রেনের মধ্যে একটা আর যা যা হচ্ছে এই শহরের ভিতরে খারাপ ভালো 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 ছেলেদের, বাংলাদেশ এখান ওখান ভালো ভালো ছেলেদের এনে শাড়ি পরিয়ে এই শহরের ভিতরে এমন এমন খারাপ কাজ করাচ্ছে, সব দায় হেমা মাসির উপরে পড়ছে, হেমা মাসির শিষ্যের উপরে পড়ছে। আমরা এই শহরে অনেক বছরদের এই শহরে সারা জায়গায় আমাদের নিয়ে চলেন, সারা পাবলিক জনগণ আমাদের যদি না চিনে, এই শহরে বারাসাত যত বড় শহর, এত বড় শহরে যদি আমাদের বারাসাত শহর একটা বাচ্চার তো একটা 80 বছর গুরুজন, সেও যদি আমাদের না চিনে, সেই সময় আপনারা বলবেন আমাদের সবাই চিনে। আর কত 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 লোকেদের বাংলাদেশের তো আনছে, এই যে খান্তনে আনছে, এই ভুমরা বর্ডার না কি বর্ডার বলে এদিক দিয়ে আছে, সাতক্ষীরার লাইন দিয়া, ওদিক দিয়ে ভালো ভালো ছেলেদের এনে শাড়ি পরে এখানে ভালো ভালো কাজ, যে এত দুর্নীতি কাজ। রাতবেলা দেখবেন যারা প্রকৃত হিজড়ে, যারা আমরা সমাজ, আমাদের গুরু আছে, তাদের নিয়ে আমরা সন্ধ্যার পরে আমরা বাড়িতেই থাকি, তারা সন্ধ্যার পরে কোনো রাস্তাঘাটে আপনারা দেখবেন না। হ্যাঁ, দেখবেন আমরা যদি একটু মার্কেটে আসি, একটু কেনাকাটা, একটু বাজার করতে আসি সন্ধ্যা, তারপরে যাদের দেখবেন রাস্তার পরে, তারা সব রিনা ও গুড্ডু, সব 2 নম্বরই হিজড়া বাংলাদেশের তনে। আর 2 বোন কোথায় থাকে? ব্যাঙ্গালোরে থাকে। বাংলাদেশে যত মেয়ে এনে আগে এনে সব ব্যাঙ্গালোরে মধুজা আর রিনা মাসি। হ্যাঁ, আর দিনকে এসে আপনাদের বিরুদ্ধে যে এইরকম কেউ কি কাউকে পাইছে? না, এটা ভুলভাল তথ্য। জয় ভীম, জয় ভারত, এগুলো সব ভুলভাল কথা, এগুলো বাজে কথা। যেগুলো এই কথার মধ্যে কোনো ভিত্তি নেই। যত নোংরম কাজ ওই করে এই শহরের মধ্যে। ও ডন সাজতে চায়, ও চায় বারাসাত থেকে আমরা সব সরে যাই, ও একাই খাবে, একাই চলবে, একাই ফিরবে। ও আমরা একসাথেই ছিলাম এক সময়, একসাথে থাকার পরে ও নিজে ভালো ভালো ছেলেদের সব জুটিয়ে, ওসব ছেলেদেরকে সব লাইনে নিয়ে এসে ও নিজে আলাদা টিম বানিয়ে আলাদা দাদাগিরি করে খাচ্ছে। আমাদেরকে চলতে দিচ্ছে না, ফিরতে দিচ্ছে না, মার্ডারের হুমকি, আমাদেরকে খেতে দেবে না। মার্ডার সব সময় ওর হুমকি হলো মার্ডার, সেই প্রমাণ সব দিয়েছে। তাহলে এতকাল আমি ছোট থেকে 71 সাল থেকে আমি বারাসাতে আছি। হ্যাঁ, তাহলে 71 সাল থেকে আমি বারাসাতে আছি, বাচ্চা কাল থেকে এখন তো বয়স হয়ে গেছে, এখন ধরতে গেলে 70-এর কাছাকাছি যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। তাহলে এতদিন ধরে আমি আছি, এই সারা নগর, এই সারা বারাসাত, সারা বারাসাতটাই আমি বেশি। তাহলে এই বারাসাতে আমি ছুরির থেকে বুড়ি হয়ে গেলাম হিজড়ের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মনে করেন এইরকম মিথ্যা অপবাদ আর মিথ্যা বদনাম। হ্যাঁ, এই মিথ্যা বদনাম, এত মিথ্যা, আর এই হ্যারাসমেন্ট, তার আগেও হ্যারাসমেন্ট করেছে আর এখনো হ্যারাসমেন্ট করছে। তাহলে আমার কোথায় মান সম্মানটা থাকলো? আমি তো জীবনে কেউ একটা পাবলিক বলতে পারবে না যে হেমার একটা রাস্তায় তালি শুনেছে কি হেমার একটা কোনো কথা শুনেছে। তাহলে এত হ্যারাসমেন্ট শুনে মানুষ কি করে বাস করতে পারে? এত হুমকি, কি চাইছেন? এত ধমকি, আপনারা কি চাইছেন এখন? আমরা প্রশাসনের দ্বারস্থ হতে চাই, হেল্প চাচ্ছি। পাবলিকের জীবনের ভয় আছে, সেটা কি কোনো ওরা একটা রিটেন কমপ্লেইন আমরা কিছু এখনো করিনি, সেটা তো আমরা করিনি এখন।
আর আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের ভিতরে সব আছে। যে মুসলিম সে হজ করবে, যে হিন্দু সে ঠাকুরের নাম নেবে। এই যে কয়েকদিন আগে ট্রেনে একটা ছেলে মারা গেল, হ্যাঁ সেই ওরা ট্রেনে ওরা পয়সা তুলে তো কালেকশন আমরা করি না। হ্যাঁ নমস্কার, আমি বলছি হ্যাঁ এই যে ট্রেনে বাসে এই যে একটা ছেলে মারা গিয়েছে, হ্যাঁ ওই ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, ওই যে ওই দায়। হ্যাঁ ও ট্রেনে বাসে সব জায়গায় ওই রাস্তার সিঙ্গালে ওই পয়সা খায়। ভালো ভালো ছেলেদের নেই, শাড়ি পরাইলি আসে। হ্যাঁ আর ওই যে সাবির নাম, যার নাম সাবির, অত আমরা দিয়েছি প্রমাণ। কিরণ খায়, গাঁজা বেচে, হ্যাঁ আরো প্রমাণ আছে, যত মেয়েদের সব প্রমাণ দেওয়া হয়েছে। দাউলিয়া বটিলিয়া, হ্যাঁ আমাদের যে না ভয় দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে, এই ভিডিও আছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে এসে আপনারা বলতে চাইছেন যে যত ধরনের দুর্নীতি আমার এদিকে এই তোরা চেলানা টিকার হ্যাঁ কোন রিনা? হ্যাঁ তোরা বাস মাংতে তোদের কে শিখিয়ে দিয়েছে? নাম কি? আর আসবি পরের বিরুদ্ধে আমরা দেখো বুঝতাম না, কিছু জানতাম না, মারি পয়সা নিত, আমাদের কাজ করাতো, আমরা বুঝে গেছি, আমরা অন্য জায়গায় কাজ করে পয়সা এই লোকজন তোদের আমরা ব্যাগ মোবাইল নিয়েছি, এই দাদাদের কাছে জিজ্ঞেস করাই, আমরা বুঝিয়ে বলে দিয়েছি। দেখো ডুপ্লিকেট করে খাচ্ছে দেখে আমরা ধরেছি, বলেছে এখানে আসবি না বলো। বাস স্ট্যান্ডে পয়সা মাঙ্গায়, এ মাঙ্গে মাঙ্গে সারা বিরিট ভবন খাচ্ছি, কোয়ারি করছে। বল এই সব বন্ধ, সব বন্ধ, সব বন্ধ।